হ্যালো গাইস, তো চলে এসেছি পার্ট 3 নিয়ে। আর এটা কিন্তু আমার দেওরের বিয়ের পার্ট 3। তো অনেকেই আছো যারা আমাকে বারবার বলছিলে যে মামি কবে ছাড়বে বা বৌদি কবে ছাড়বে পার্ট 3। তো নিয়ে এসেছি সবার জন্য পার্ট 3। প্লিজ গাইস কেউ কিছু মনে করো না, কারণ আমি অনেক দিন বাদেই, কারণ বিয়ে হয়ে গেছে প্রায় 1-1.5 মাস হতে চললো, তারপরে গিয়ে আমি এই বিয়ের ভিডিওটা মানে পোস্ট করছি। তার একটাই কারণ আমার বাড়ির পরিস্থিতি ভীষণই খারাপ। জেনি খুবই অসুস্থ, প্লাস আমার বাবাও খুব অসুস্থ। তো আমি সবাইকে নিয়ে সবাইকে দেখার জন্য বা সবার ট্রিটমেন্ট করার জন্য আমি ভিডিওগুলোকে এডিট করতে পারছি না, টাইম পাচ্ছি না, আমি নিজেকে টাইম দিতে পারছি না, সেই কারণে আমি এডিটও করতে পারছি না। তো যাই হোক গাইস, তো আজকে চলে এসেছি বিয়ের ভিডিও নিয়ে। আর দেখতেই পারছো যে আমি যখন বিয়ের বাড়িতে যাই তখন কিন্তু ওদের বিয়ের আসর বসেও পড়েছে। আর তখন ওদের যেহেতু গোধূলি লগ্নে বিয়ে ছিল, তো তাই জন্য সন্ধ্যে সন্ধ্যেই ওরা বসে পড়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার দেওর আর দেওরের বউ, নতুন বউ। তো যাই হোক, এখানে আমি ভিডিও করছিলাম। আর আমি একটা জিনিস বুঝি না গাইস, আমার যখনই কোনো বিয়ে বাড়ি থাকে না, আমি ভিডিও করতে ভুলে যাই। কারণ ফটো তোলার জন্য লোকজনের সাথে তো নিজেদের রিলেটিভের সাথে তো দেখা হয় না, যখন হচ্ছে অনুষ্ঠান পরে তখনই সবার সাথে দেখা হয়। তো কথা বলার কারণে আর ফটো তোলার কারণে কিন্তু আমি ভিডিও করতেই ভুলে যাই, আমি নিজেকে দেখাতেই ভুলে যাই যে আমি কেমন সেজেছি বা কেমন রেডি হয়েছি। যাই হোক, এখানে কিন্তু আমি প্রচুর ফটো তুলেছিলাম, যেহেতু ওদের বাড়িতে বিয়ে আর এমন জায়গাতে বিয়ে হচ্ছিল, আর গরমও খুবই ছিল, তো সেই জন্য আমরা আর ভেতরে বেশি ঢুকিনি। আর এখানে কিন্তু আমাদের শ্বশুরবাড়ির একটা নিয়ম আছে, সিঁদুর দানের পরে কিন্তু যে কজন এও কাজ করেছিল, যারা ওই হলুদ কোটার থেকে শুরু করে যারা যারা এও কাজ করেছিল, সবাইকে কিন্তু নতুন বউকে সিঁদুর পরাতে হবে। তো একটা ক্লিপ কিন্তু আমার বরমশাই আমাকে করে দিয়েছিল, ওই ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ আমার দেওরের মুখটা, ও যেহেতু মন্ত্র বলছিল, সারাদিনই উপোস করেছিল দুজনে, আর এখন সিঁদুর দান হচ্ছে। তো এখানে কিন্তু সিঁদুর দানের সময় আমরা ভীষণ আনন্দ করছিলাম সবাই মিলে। বাড়িতে নতুন বউ আসলে যেরকম আনন্দ হয় সেরকমই। তো এখানে দেখতে দেখতে কিন্তু সিঁদুর তোলাও হয়ে গেল। সো গাইজ, এবার আমার শ্বশুরবাড়ির সেই নিয়মটা শুরু হলো। এটা হচ্ছে বদ্দি ভাই, আমার বড় ননদ, সেই দিচ্ছে ফার্স্টে। তারপর কিন্তু আমার বড় যা আছে পিসি শাশুড়ির ঘরে, সেই দেবে। তো যাই হোক, এই যে বৌদি ভাইয়েরও দেওয়া হয়ে গেল, এবার আমার বৌদি ভাই দেবে, তারপর আমি দেবো। তো সবাই মিলেই আমরা এই নিয়মটা পালন করব। তো কাদের কাদের বাড়ির এরকম নিয়ম আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমি সবারটা জানতে চাই কিন্তু, ঠিক আছে? তো চলো, এবার আমি কিভাবে করলাম, আমি কিভাবে সিঁদুর দিলাম আর সবাই কিভাবে দিল, তো সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা পুরো ব্লগটা এনজয় করতে থাকো। হবে না কিন্তু ফটো তুলে হ্যান্ড করছি, রাখো তো 800-900 ফটো তুলে দিয়েছি। কালকে মেকআপ পাচ্ছি, ফোন দিচ্ছিস কেন? Hi rồi. Hi này hai. Hi.
এখানে কিন্তু গাইজ আলুর বিরিয়ানি আর চিকেন কষা ছিল, বাট আমাদের আলুর বিরিয়ানি দিয়েছিল আর এতটা রাত হয়ে গেছিলো যে খুব জোর খিদে পেয়েছিল। তো সেই কারণে আলুর বিরিয়ানিটারই ভিডিও করেছি, আর পরে যে যা দিয়েছে সেগুলোর আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, পরের দিন কি কি করলাম সেটা দেখতে থাকো। The next day. সো গাইজ, আজকে হচ্ছে দেওরের রিসেপশন, আর ওখানেই যাচ্ছি আমি। আর অভি নেই বাড়িতে, ও গেছে ওর একটা দরকারে। তো যাই হোক, আমার ভাই নিয়ে যাচ্ছে আমাকে, ও ওখানে ছেড়ে দেবে, মানে আমার শ্বশুর বাড়িতে আমাকে ছেড়ে দেবে। তো চলো, রিসেপশনের ওখানে কি হলো না হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর বাদ বাকি কী করি না করি সেটা তো তোমরা দেখতেই পাবে। তো চলো যাওয়া যাক। দারুণ লাগছে বন্ধুরা, আজকাল আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। তোমরা একটু করে সাবস্ক্রাইব করো, আমরা বিয়ে বাড়ি পেয়ে যাই। ওটা আমাদের লাইক দাও, সাবস্ক্রাইব করো, কিছু দাও আমাদেরকে। আমরা কিচ্ছু খাচ্ছি না বন্ধুরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অনেক দাদারে বিরিয়ানি এনে দিছি খাইতে। রাইতে নিয়ে হাই করো, হাই বলো, হাই আমি নতুন বউ। ওবা কি বলো? সো গাইজ, আমি শ্বশুরবাড়িতে যাওয়ার পর দেখি নতুন বউ তখন ওর রেডি হচ্ছিল, আর এইটা হচ্ছিল রিসেপশনের জায়গা। যেহেতু এটা হট করে ঠিক হয়েছিল বিয়েটা, তোমরা সবই জানো। তো যাই হোক, সেরকমভাবে কোনো কিছু গোছানো হয়নি। তো যতটুকুনি এই দুদিনের মধ্যে হয়েছে এটা এনাফ। তো এখানে দেখো রান্নাবান্না চলছে, আর এবার চলো ভাত দেওয়ার পর্ব শুরু হবে। নাও, এটা হচ্ছে আমার ছোট কাকি শাশুড়ি। হাই হাই করো কাকি, হাই করো। হাই তো কাকি শাশুড়ি এখন নতুন বউকে, এই যে নতুন বউ এদিকে আসো। এই যে নতুন বউ এখন কি ভাত দেবে, চলো কি ভাত দেওয়া যাবে। চলো কি ভাত দেওয়া বাকি কি আছে এতে? বাবা সত্যি এই যে কি ভাত, চলো আসো। ভিডিও করছো? হ্যাঁ, আর এটা হচ্ছে কাকা শ্বশুর ঘি ভাত দিচ্ছে। বউয়ের মুখ দেখা যায় না তো। আর এই যে আমার ননদ, কিন্তু রেডিমেডি হয়নি, এখনো বিয়ে লাগেনি, আর একটু পরে বিয়ে লাগবে, তাই তো? কার বিয়ে লাগে? মানে বউবার ননদের? ননদের বিয়ে না, বউবার রং বলছে। আর বসবো না সবাই। চলো বসে পড়ো বাবা। হ্যাঁ, তো চলো এবার আমরা কি করব? যাও, নিয়ে যাও। তারপর দেখো। তো গাইস, আমরা আজকে বিয়ে বাড়ি খেতে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো আমরা খেতে বসে পড়েছি, এখন আমাদের দেয়নি। চলো। হ্যাঁ, কেমন জাকি কিছু বলো। তোমার বৌমার কেন এই কি বলে, মানে কি বলে ঘোমটা খুলে যাচ্ছে কেন? হ্যাঁ, এখন ফ্যাশন দেখেছো? আমাদের শাশুড়িগুলো একদম এক ঘর। তো চলো, এখন আমাদের ঘি ভাত দেবে। চলো দেখতে। কাকি প্লেট নামাও নিচে। তুমি প্লেটটা সরাও না। সো গাইজ, এখন আমরা হয়ে গেছি রেডি। দেখতেই পাচ্ছ আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে কিন্তু এই যে আমার মাম্মা আছে, আর এদিকে কিন্তু ওবিও রেডি। তো চলো সবাই মিলে আগে যাওয়া যাক রিসেপশন পার্টিতে, কারণ আমরা অনেকটা লেট করে ফেলেছি। তো চলো আগে গাড়িতে উঠি, তারপর দেখা হবে তোমাদের। তুমি কি বলবে? লজ্জা পাচ্ছে নতুন বন্ধু।
पिंजरे से